ইউ কোনটা ধরবো আর ভি কোনটা ধরবো, ইউ কোনটা ধরবো আর ভি কোনটা ধরবো, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটার জন্য একটা আমরা সূত্র আমাদের বইতে লেখা আছে, আমিও লিখে দিচ্ছি। লিয়েট, এল আই এ টি ই, লিয়েট, লিয়েট। লি মানে লগারিদম, লগারিদম। আই তে হচ্ছে ইনভার্স, ইনভার্স। এ তে হচ্ছে অ্যালজেব্রিক, অ্যালজেব্রিক। টি তে হচ্ছে ত্রিকোণমিতি, ত্রিগোণমিতি। ই তে হচ্ছে এক্সপোনেনশিয়াল, এক্সপোনেনশিয়াল বুঝোই এরকম, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার কজ এক্স, এগুলো হচ্ছে এক্সপোনেনশিয়াল। ত্রিকোণমিতিতে বুঝোই সাইন এক্স, কজ এক্স, ট্যান এক্স, এগুলো হচ্ছে ত্রিকোণমিতি। অ্যালজেব্রিক মানে হচ্ছে এক্স, এক্স স্কোয়ার, এক্স কিউব, এক্স টু দি পাওয়ার ফোর, এই টাইপের, এগুলো অ্যালজেব্রিক। ইনভার্স ফাংশন মানে হচ্ছে বুঝোই ট্যান ইনভার্স এক্স, কজ ইনভার্স এক্স, এগুলো হচ্ছে ইনভার্স ফাংশন। আর লগারিদম তো বুঝোই লগ, লগ ফাংশন, যে লগ এক্স, লগ এক্স বা লন এক্স আর কি, লন এক্স, লগ এক্স যাই বলো না কেন, এগুলো লগারিদম। তাহলে এটা তো দুইটা ফাংশন তো গুণ অবস্থায় থাকবে, দুইটা ফাংশন তো গুণ অবস্থায় থাকবে। লিয়েট অনুসরণ করব, যেটা আগে আসবে সেইটা আমরা হচ্ছে ইউ কে ইউ হিসেবে ধরবো, যেটা আগে আসবে সেটা আমরা ইউ আকারে শিখবো। আমরা একটু এই সূত্রটা একটু আরেকবার দেখে নিচ্ছি। ইউ মানে প্রথমটা ইন্টিগ্রেশন ভিডিএক্স, প্রথম পর্ব শেষ হলো। দ্বিতীয় পর্বে মাইনাস দিয়ে ইন্টিগ্রেশন দিয়ে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা। যাকে তুমি ইউ ধরেছিলাম সেটাকে ডিফারেন্সিয়েশন, মনে রাখবা, যাকে ইউ ধরেছিল তাকে ডিফারেন্সিয়েশন একবারই, আর যাকে ভি ধরেছিল ভি কে ইন্টিগ্রেশন দুইবার। এই যে এখানে ইন্টিগ্রেশন, এখানে ইন্টিগ্রেশন দুইবার, ঠিক আছে। তারপর আবার টোটাল মিলে কিন্তু একটা ইন্টিগ্রেশন, এই যে সেকেন্ড, এটার পর সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। ওকে, আমাদের মনে করো আছে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স কজ এক্স, ই টু দি পাওয়ার এক্স কজ এক্স। তুমি কি ধরবা তাহলে? দেখো আমার ই টু দি পাওয়ার এক্স হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, সবার লাস্টে আছে। তাহলে আমি কজ এক্স টাকে আগে লিখবো, এক্সপোনেনশিয়াল টাকে আগে লিখবো। মনে করো লেখা আছে এরকম যে কি বলে হচ্ছে কজ এক্স, কজ এক্স লগ এক্স বা লন এক্স, এটা লগ এক্স লিখলাম। তাহলে আমরা কিন্তু এটাকে ইউ ধরবো না, ইউ ধরবো কোনটাকে? দেখো লগ যেহেতু আগে, এই দুটার মধ্যে কোনটা আগে? লিয়েটে, লিয়েট এ লগ আগে, তাহলে আমরা লগ কে ধরবো হচ্ছে ইউ, লগ কে ধরবো হচ্ছে লগ এক্স কে ধরবো হচ্ছে ইউ, আর কজ এক্স কে ধরবো হচ্ছে ভি। হ্যাঁ, এটা হচ্ছে সোজা। ওকে, তাহলে আমরা একটু এই লিয়েট একটু আমরা ফলো করব, লিয়েটটা ফলো করব, ঠিক আছে। আবারও বলছি এই চ্যাপ্টারটা বেশি সোজা। গুণের সূত্র কখন আমরা গুণের সূত্র ব্যবহার করব? একটা ধরে যখন আমি আর একটা পাচ্ছি না, একেবারে কোনোই মিল নেই, যেটা দেখালাম আমরা, ই টু দি পাওয়ার এক্স কজ এক্স, টেন এক্স ই টু দি পাওয়ার এক্স বা এক্স সাইন ইনভার্স এক্স, কারোর সাথে কারো মিল নেই, একেবারে দুটো আলাদা আলাদা ফাংশন। কারোর সাথে জন্মের মিল নেই, একবার জন্মের মিল নেই, একেবারে আলাদা আলাদা দুটো ফাংশন। তখন আমরা কিন্তু হচ্ছে গুণের সূত্রটা বসাই, যদি গুণ আকারে থাকে, ঠিক আছে। ওকে, দেখো এক্স লন এক্স, বলো তো কোনটা ইউ ধরবো কোনটা ভি ধরবো? লিয়েট, লিয়েট অনুসরণ করো, এল আই লন এ এক্স, টি ই। লন এক্স ইউ। লন এক্স হচ্ছে লগ আগে, এক জি স্যার। দুটা কিন্তু মনে থাকবে আমাদের, যে লগ সবার আগে, লগটা সবার আগে, আর হচ্ছে ইটা এক্সপোনেনশিয়ালটা সবার পরে। তাহলে আমরা বুঝতে পারছি লগ থাকলে লগ সবার আগে আসবে। তাহলে আমরা লন এক্স ইন্টু এক্স লিখলাম, ইন্টিগ্রেশন ডিএক্স। ওকে, একটা লাইন লিখতে পারলে কিন্তু তোমার অঙ্ক শেষ। এই যে লন এক্স লিখলাম, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স, এক্স ডিএক্স। তারপর দেখো মাইনাস দিব, ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট দিব, ডিডিএক্স অফ, যাকে তুমি ইউ ধরেছিলাম তাকে তুমি ডিফারেন্সিয়েশন করবা। তারপর ইন্টিগ্রেশন আবার ভি ডিএক্স, ভি মানে কি এখানে? এক্স ডিএক্স। হ্যাঁ, তারপর ইন্টিগ্রেশন, তারপর ডিএক্স, সেকেন্ড ব্র্যাকেট ডিএক্স। এই তো সূত্র, এই একটা লাইন লিখতে হবে। একটা লাইন তো আমি আর ইয়া লিখতেছি না, সূত্র লিখতেছি। এটা তার বুদ্ধি খাটে কোনো কিছু লিখতেছে না, জাস্ট সূত্র লিখতেছি। লন এক্স ইন্টু এক্স কে করলে এক্স স্কোয়ার ভাগ টু, আবার জানা আছে, মাইনাস ডিডিএক্স লন এক্স ইন্টিগ্রেশন অফ ওয়ান ভাগ এক্স ইন্টু, দেখো এক্স কে ইন্টিগ্রেশন করলে কি হয়? এক্স স্কোয়ার ভাগ টু ডিএক্স, এই যে ডিএক্স। ওকে, তাহলে দেখো এক্স স্কোয়ার ভাগ টু লন এক্স মাইনাস, এই এক্স আর এক্স কেটে যাবে, থাকবে হচ্ছে উপরে একটা এক্স ভাগ হচ্ছে টু ডিএক্স। তো এই হাফটাকে আমরা একটু বাইরে নিয়ে নিচ্ছি, এক্স ভাগ টু লন এক্স মাইনাস হাফটাকে বাইরে নিলাম, এক্স ডিএক্স। দেখো একেবারে কিন্তু সোজা, এক্স স্কোয়ার ভাগ টু লন এক্স, ভয় করার কিছু নেই, হাফ ইন্টু এক্স স্কোয়ার ভাগ টু প্লাস সি, এক্স এ করলে এক্স স্কোয়ার ভাগ টু হয়, এক্স স্কোয়ার ভাগ টু লন এক্স মাইনাস এক্স স্কোয়ার ভাগ ফোর প্লাস সি, উত্তর। দেখো, এই অঙ্ক আমি যদি তুমি যদি বলো এই অঙ্ক কঠিন, তাহলে আসলে ভুল বলবা, এই অঙ্ক কিন্তু কঠিন না।
ওই যে আমরা 10.3 যেগুলো ধরে আসলাম বিভিন্ন রকম টাইপের, কোনটা ধরতে হবে, কোনটা ধরতে হবে এবং ওটা ধরে অন্য আগেরটা পাচ্ছি কি পাচ্ছি না এগুলো আবার চিন্তা করতে হবে। এটার চাইতে কিন্তু এই চ্যাপ্টার আমার সোজা। গুণের সূত্রে বসাবো, খালি চিন্তা হবে যে গুণের সূত্র কোনো কিছু না মিললেই তুমি গুণের সূত্রে বসায় দিবা। আর একটা জিনিস শিখা লিয়েট অনুসরণ করবা, যেটা আগে আসবে সেটাকে ইউ ধরবা, যেটা আগে আসবে সেটাকে আমরা ইউ ধরবো। এটা খুবই ইম্পর্টেন্ট লন এক্স এরটা। তো লন এক্স এর সাথে দেখো, লন এক্স এর আমরা বারবার বলি লন এক্স এর ইন্টিগ্রেশন হয় না। লন এক্স এর ইন্টিগ্রেশন মানে সূত্র আসলে নাই, আমরা বের করে দেখাতে হয় এটা। আর লন এক্স এর কিন্তু ডিফারেন্সিয়েশন আছে 1/x, লন এক্স এর ইন্টিগ্রেশন নাই। তো আগে আমরা বলছি যে এটার সঙ্গে কিছু নাই মানে কি, ওয়ান তো একটা আছে। এই লন এক্স এ যখন আমি ইন্টিগ্রেশন করবো, লন এক্স ইন্টু ওয়ান লিখবো ডিএক্স। বুঝতেই পারছো, লন এক্স আসছে, লন এক্স সবার আগে থাকতে হবে, লন এক্স সবার আগে থাকবে। ওকে, ভেরি গুড। লন এক্স ইন্টিগ্রেশন ওয়ান ডিএক্স, ওয়ান নাও লিখতে হয়, মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডিডিএক্স অফ লন এক্স, ডিডিএক্স অফ লন এক্স মাইনাস সরি ইন্টিগ্রেশন অফ ওয়ান ডিএক্স, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডিএক্স। একই সূত্র বারবার লিখবো। এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম অঙ্কে আমি এই সূত্রটা বারবারই লিখবো, বারবারই লিখবো। সুতরাং একটা অঙ্ক যদি তুমি চারবার যদি একটা সূত্র লেখো, আশা রাখি এই সূত্র আর ভুলে যাওয়ার কথা না। সুতরাং এই চ্যাপ্টারটা আমি তোমাদেরকে, যারা নতুন আসছো ইন্টিগ্রেশনে, তাদেরকেও সাজেস্ট করতেছি যে এই চ্যাপ্টারটা কমপ্লিট করবা। এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট এবং আসলে খুবই ভালো হয়। একটাই সূত্র লিয়েট, একটাই সূত্র ইউভি আর লিয়েট দিয়ে আমি ধরার নিয়মকরণটা আমি পেরে যাচ্ছি, যেটা কিন্তু আগের চ্যাপ্টারে ছিল না। ওকে, তো লন এক্স ডিএক্স অন্তরীকরণ করলে শুধু এক্স হয়, ইন্টিগ্রেশন করলে শুধু এক্স হয়, লিখলাম মাইনাস, হ্যাঁ ইন্টু চিহ্ন ভালো করে দিলাম কিন্তু ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ লন এক্স 1/x লিখলাম। 1 ডিএক্স মানে কি এক্স ডিএক্স, খেয়াল করে দেখো 1 ডিএক্স মানে কি শুধু ডিএক্স, শুধু ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে এক্স হয়। আমরা পেলাম এক্স লন এক্স, সাজায় লিখলাম মাইনাস এক্স আর এক্স কেটে গেল, ইন্টিগ্রেশন অফ ডিএক্স থাকলো, তাহলে এক্স লন এক্স মাইনাস এক্স, এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন লন এক্স এর। আমি একটু আবারও দেখলাম এক্স লন এক্স মাইনাস এক্স, এক্স লন এক্স মাইনাস এক্স, এটা হচ্ছে ইন্টিগ্রেশন। এটা মুখস্থ রাখবা, নইবার থেকে আসে কিন্তু লন এক্স এর ইন্টিগ্রেশন, লন এক্স এর ইন্টিগ্রেশনটা আসে কিন্তু, ঠিক আছে। ওকে, এইবার এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতেও পারে এই অঙ্কটা, এইটা একটু ভালো করে দেখবো আমরা। তো এইটা এরকম যদি হয়, ই টু দি পাওয়ার এক্স এর সাথে যদি কোনো সাইন এক্স কজ এক্স থাকে, খেয়াল করে দেখো, ই টু দি পাওয়ার এক্স এর সাথে যদি কোনো সাইন এক্স কজ এক্স থাকে, তাহলে দুইবার ইউ এর সূত্র বসাতে হবে। এরকম ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স বা ই টু দি পাওয়ার এক্স কজ এক্স, ই টু দি পাওয়ার এক্স কজ এক্স এর জায়গায় এরকম থাকতে পারে সাইন টু এক্স, ঠিক আছে, বা ই টু দি পাওয়ার টু এক্স সাইন এক্স। মানে ই টু দি পাওয়ার এক্স আর সাইন এক্স যদি কোনো বসা থাকে, ই টু দি পাওয়ার এক্স কজ এক্স এর সে 2 3 যাই হোক না কেন, এরকম থাকলে আমরা দুইবার অন্তরীকরণ করব, ঠিক আছে। খেয়াল করে দেখো কিভাবে করবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসে। আই ইজিক্যাল টু, কিচ্ছু করা লাগবে না, তুমি অন্তরীকরণ খালি করতে থাকো, দুইবার দুইবার করলেই মিলে যাবে। এখন এটা cos x টাকে আগে লিখবো একটু, cos x ইনটু ই টু দি পাওয়ার x dx। লিয়েট এক্সপোনেনশিয়াল ফাংশন সবার আগে থাকে, লাস্টে থাকে, ঠিক আছে। এখন দেখো খেয়াল করো, আই ইজিক্যাল টু এই যে cos x থেকে ই ধরো ভি ডিএক্স, ভি ডিএক্স, ওকে, মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডিডিএক্স অফ ইউ, ইউ মানে কি cos x, এই যে cos x ইন্টিগ্রেশন ভি ডিএক্স ডিএক্স। কঠিন কিন্তু না, খালি একটা লাইন লেখার পর কিন্তু একেবারে সোজা। কারণ আমার যে এখানে যে ফাংশন গুলোর অন্তরীকরণ করতে হয়, ওই একেবারে সোজা, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স কজ এক্স, এগুলোই ট্যান ইনভার্স এক্স, মানে ইন জেনারেল গুলা, কঠিন গুলা কিন্তু না, আগের মতো একেবারে সোজা গুলা কিন্তু। আর সূত্রটা ইউভি এর সূত্রটা বসানো খালি একটা লাইন, খালি একটু হার্ড লাগবে, কিন্তু হার্ড লাইন হার্ড হোক আর যাই হোক না কেন, লাইন তো একটাই, 4 5 বার লিখলে তোমার তো ওটা আয়ত্তে চলে আসবে। আই ইজ ইকুয়াল টু কজ এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, ডিএক্স তো আউট হয়ে গেল, ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে আমরা পেলাম ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন কজ এক্স কে যদি আমি অন্তরীকরণ করি মাইনাস সাইন এক্স পাবো, পাইলাম। আর ই টু দি পাওয়ার এক্স কে যদি অন্তরে কি কি বলে ইন্টিগ্রেশন করি ই টু দি পাওয়ার এক্স পাবো। দেখো এই মাইনাস আর এই মাইনাসে প্লাস লিখে ফেলবো, আই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স কজ এক্স মাইনাস মাইনাসে প্লাস সাইন এক্স ইন্টিগ্রেশন সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এইটাকে দেখো ইন্টিগ্রেশন চিহ্ন যায় না, আজীবনও যাবে না, এইটাকে আবার একটু করতে হবে, পরেরটাকে আবার একটু ইন্টিগ্রেশন করতে হবে, ইউভি সূত্র আবারও, আবার ইউভি সূত্র, ঠিক আছে। এই ই টু দি পাওয়ার এক্স এই টাইপের গুলো থাকলে আমরা এইভাবে করবো। আমি চারটা এরকম লিখেছি, ই টু দি পাওয়ার এক্স আর ত্রিকোণমিতিক সাইন কস,
এগুলো থাকলে আমরা এভাবে করবো, ঠিক আছে? আই ইজ ইকুয়াল টু টু দি পাওয়ার এক্স কজ এক্স প্লাস, একটু খেয়াল করো এই টোটালটা কিন্তু আমি ইন্টিগ্রেশন করবো, ঠিক আছে? তো আমি দেখো প্রথমে সাইন এক্স লিখলাম আগের মতো ইউ এর সূত্র বসাবো, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডিডিএক্স অফ ইউ মানে সাইন এক্স, হ্যাঁ, ইন্টিগ্রেশন অফ কত ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। মনে রাখবা যাকে তুমি ভি ধরতেছো সেটা কিন্তু দুইবারই ইন্টিগ্রেশন করতে হয়, আর যাকে তুমি ইউ ধরতেছো, ইউ মানে প্রথম ফাংশন, তাকে তোমার ডিফারেন্সিয়েশন করতে হয়। আই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স কজ এক্স প্লাস, এই যে এটা দেখো খেয়াল করে, সাইন এক্স থাকলো, সাইন এক্স থাকলো, ই টু দি পাওয়ার এক্স এ করলে কি হয়, ই টু দি পাওয়ার এক্স হয়, মাইনাস থাকলো, ইন্টিগ্রেশন থাকলো, এই দেখো ডি টু দি পাওয়ার এক্স সাইন এক্স, সাইন এক্স মানে কজ এক্স, কজ এক্স, ই টু দি পাওয়ার এক্স মানে কি, ই টু দি পাওয়ার এক্স। দেখো তো এই জিনিসটা সমান সমান কিন্তু আই, এটা যখনই দুইবার তোমার হয়ে যাবে তখনই কিন্তু এটা আই পাচ্ছি। দেখো খেয়াল করে, এই যে দেখো এটা আই লাগবে, দেখো এই যে দেখো এই যে পুরোটা, এই যে ইন্টিগ্রেশন অফ cos x e টু দি পাওয়ার x, এই যে ইন্টিগ্রেশন অফ cos x e টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু হচ্ছে আই, এটাকে লিখতে হবে আই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার x cos x প্লাস ই টু দি পাওয়ার x sin x মাইনাস হচ্ছে আই। এই মাইনাস আইটা আমি বাম পাশে নিয়ে আসলে 2i হবে, 2i হবে ই টু দি পাওয়ার x cos x প্লাস ই টু দি পাওয়ার x sin। বাম পাশে তো একটা আই ছিল আর একটা আই, আমার তো 2i বের করার টার্গেট না, আমার বের করার টার্গেট হচ্ছে একটা আই, কারণ আমি যে ইন্টিগ্রেশনটার মান বের করতে চাচ্ছিলাম এটাকে একটা আই ধরেছিলাম, তাই না? তাই আমরা এটাকে আই লিখলাম, আই ইজ ইকুয়াল টু 2 দ্বারা ভাগ হয়ে যাবে ই টু দি পাওয়ার x cos x প্লাস ই টু দি পাওয়ার x sin x ডিভাইড বাই হচ্ছে 2, এটা উত্তর, প্লাস একটা সি, সি লেখা লাগবে না, লাস্ট লাইনে লিখলে হবে প্লাস। ওকে, এইটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, ই টু দি পাওয়ার x cos x বাই টু দি পাওয়ার x sin x এই টাইপের থাকলে আমরা দুইবার অন্তরীকরণ করব, কিউবি এর সূত্র দুইবার বসাবো। একই অঙ্ক ই টু দি পাওয়ার x sin 2x আছে, ই টু দি পাওয়ার x sin 2x, 5-এর 2 নাম্বারটা একই টাইপের অঙ্ক। আবার 5-এর 3 নাম্বারে আছে ই টু দি পাওয়ার 2x, একই, সবগুলো একই, হ্যাঁ, সবগুলো আমাদের একই। তো এগুলো আমরা একই টাইপের করব, মানে আই ধরে নিব, পরে দুইবার করতে হবে, দুইবার করলে আর একটা আই আমরা অলরেডি পেয়ে যাব, পেয়ে গেলে আমাদের উত্তরটা হয়ে যাবে, ঠিক আছে? খুবই সোজা, বেশি সময় লাগবে না কিন্তু। এই যে ই টু দি পাওয়ার x ইন্টিগ্রেশন, সরি এটা আমি আগেই বলেছি যে সাইনটা একটু সাজায় নিব আমরা, sin 2x টা আগে নিব আর ই টু দি পাওয়ার x টা আমরা পরে নিব। তো sin 2x ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ sin 2x ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার x dx dx। অনেক বড় লাইনটা, ঠিক আছে? লাইন বড় থেকে ভয় পাবার কিছু নেই, কারণ বারবার তো তুমি একই লাইন লিখছো। sin 2x ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার x মানে ই টু দি পাওয়ার x মাইনাস sin 2x অন্তরীকরণ করলে কি হয় বলো দেখি একজন, sin 2x অন্তরীকরণ করলে কি হবে, sin 2x অন্তরীকরণ করলে cos 2x না, cos 2x into 2 হবে, হ্যাঁ, ভেতরেরটাকে করলে আবার করতে হবে, sin x তো আর x না, এখানে 2x, তাই আমরা আবার 2 লিখতে হবে। তারপর দেখো ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার x মানে কি, টু দি পাওয়ার x dx। তো 2 টাকে আমরা একটু বাইরে নিচ্ছি, i is equal to ই টু দি পাওয়ার x sin 2x মাইনাস এই 2 টাকে বাইরে নিলাম, থাকলো কি cos 2x into ই টু দি পাওয়ার x dx। আবার আমরা কিউব এর সূত্র বসাবো, মাইনাস 2, একটা ঝামেলা মুক্ত করার জন্য এখানে যেহেতু একটা মাইনাস আছে এবং একটা 2 আছে, আমরা একটা কাজ করতেছি, থার্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি ঝামেলা মুক্ত করার জন্য, যেহেতু মাইনাস আছে আবার সাথে একটা 2 আছে, আগে কিন্তু এরকম ঝামেলা ছিল না, এই যে আগে কিন্তু কিছু sin x আর ই টু দি পাওয়ার x ছিল, তাই আমরা ব্র্যাকেট দিই নাই। এখানে আবার ঝামেলা দেখো, -2 আছে, আবার একটা, হ্যাঁ, মাইনাসও আছে, তাই ঝামেলা মুক্ত করার জন্য আমরা টোটালটা আমরা ঝামেলা মুক্ত ভাবে একটু অন্তরীকরণ করব, মাইনাস প্লাস নিয়ে আমরা মাথা ঘামাবো না। এই জন্য আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে নিলাম, cos 2x ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ cos 2x ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার x dx। এই সূত্র আমি জুড়ে লিখতেছি, এই সূত্রটা তোমার বারবার আমি একই একই সূত্র লিখতেছি, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম, i is equal to ই টু দি পাওয়ার x sin 2x ভালো কথা মাইনাস 2, দেখো খেয়াল করে আমি থার্ড ব্র্যাকেট আবার দিলাম, থার্ড ব্র্যাকেট নাও দিলে হতো, cos 2x লিখলাম, cos 2x লিখলাম, ই টু দি পাওয়ার x ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার x হচ্ছে মাইনাস ইন্টিগ্রেশন, এই যে ddx অফ cos 2x, cos 2x এ করলে কথা বলা দেখি মাইনাস sin 2x,
মাইনাস সাইন 2x, সাথে কিন্তু একটা 2 থাকবে, সাথে কিন্তু একটা 2 থাকবে, যেহেতু 2x কে আবার অন্তরীকরণ করতে হবে 2, আর e টু দি পাওয়ার x করলে কি হবে, e টু দি পাওয়ার x dx। এই যে e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন করলে e টু দি পাওয়ার x ই থাকে, আর এই যে dx ডান পাশে আছে, ডান পাশে ওকে, সাব ব্র্যাকেট ক্লোজ। এবার আমরা 2 দ্বারা গুণ করে দেব, e টু দি পাওয়ার x sin 2x মাইনাস এই 2 দ্বারা গুণ করে দিলাম 2 e টু দি পাওয়ার x cos 2x ওকে। এই মাইনাস আর এই মাইনাসে প্লাস, আর এই মাইনাসে মাইনাস, অনেকগুলা এই মাইনাস মাইনাস মাইনাস, তিনটা, ঠিক আছে। তাহলে আমরা মাইনাসে মাইনাসে প্লাসে প্লাসে মাইনাস লিখে দেব, মাইনাস লিখে দেব, মাইনাস ইন্টিগ্রেশন অফ, দেখো 2 আর এখানে 2 4, চারটা আমি বাইরে নিলাম, এই যে চারটা বাইরে নিলাম, এই যে 2 এর সঙ্গে 2 গুণ করে 4, 4 e টু দি পাওয়ার x sin 2x। দেখো এই টুকরা 4 বাদে এই টুকরা কিন্তু i, একটা i আসবেই এরকম করে অঙ্ক, এই যে এই টুকরা হচ্ছে i, এই যে দেখো খেয়াল করো e টু দি পাওয়ার x sin 2x, আমরা লিখতে পারছি এবার i is equal to e to the power x sin 2x minus 2 e to the power x cos 2x minus 4i, এই 4i কে বাম পাশে নিয়ে এসে 5i লিখব। মজার অঙ্ক, একটু বড় এবং খুবই সোজা, কঠিন আমি বলবো না এটাকে, এটাকে কমপক্ষে কঠিন বলবো না। আজকে ওই চ্যাপ্টারের যে অঙ্কগুলো করেছে সেগুলোকে তুমি কঠিন বলতে পারো, যে একটু কঠিন আছে, একটু মনে রাখতে হবে, এগুলো মনে রাখারও কিছু না, জাস্ট ইউভি এর সূত্র বসাচ্ছি আর কিছুই না। e to the power x sin 2x minus 2 of e to the power x cos 2x, ওকে। বা আই, আমার টার্গেট হচ্ছে আই বের করা, কারণ আমি যে ফাংশনটার মান বের করতে চাচ্ছিলাম তার নাম হচ্ছে আই। এর 5 দিয়ে ভাগ হয়ে যাবে, e টু দি পাওয়ার x sin 2x minus 2 e টু দি পাওয়ার x cos 2x ডিভাইডেড হচ্ছে প্লাস সি। লাস্ট লাইনে আমরা একটা সি লিখবো, লাস্ট লাইনে একটা সি লিখতে হবে। এই যে এইগুলোকে কিন্তু কোনো অপশন থাকে না, মানে অপশন বলতে একটা করলে 4 মার্কই তুমি পেয়ে যাবে, কঠিন কিন্তু কিছু, ঠিক আছে। এবার একটা 6 নাম্বার, tan ইনভার্স, tan ইনভার্স সাথে যখন কি tan ইনভার্স x এর কোন ইন্টিগ্রেশন আছে নাকি নাই, ডিফারেন্সিয়েশন আছে, ইন্টিগ্রেশন নাই, ডিফারেন্সিয়েশন আছে। তো ডিফারেন্সিয়েশন থাকলে আমরা ইন্টিগ্রেশন কিভাবে করব, tan ইনভার্স x কে, tan এর x কে ইন্টিগ্রেশন করব আমরা হচ্ছে একটা 1 নিয়ে, সাথে একটা 1 নিব, তাই না, সাথে একটা 1 নিব, 1 নিয়ে নাও, ln x এর করলাম না, একই, খুবই ইম্পর্টেন্ট। দেখো কতবার পরীক্ষায় আসছে, tan ইনভার্স cos ইনভার্স sin ইনভার্স, দেখো তিনটা অঙ্ক 1 2 3 6 এর 1 2 3, তিনটা অঙ্ক দেখো একই সেম প্রসিডিউর, একটা 1 নিব, i is equal to tan ইনভার্স x ইনটু হচ্ছে 1 dx, ওকে। একটা 1 কিন্তু ডান পাশে নিব, বাম পাশে যেন নিও না আবার, ln x এর ক্ষেত্রে ডান পাশে নিব, ঠিক আছে। যে ফাংশনটা এই i is equal to আগের মতোই tan ইনভার্স x ইন্টিগ্রেশন 1 dx মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট d dx অফ tan ইনভার্স x, tan ইনভার্স x ইন্টিগ্রেশন অফ 1 dx ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট, এই একটা সূত্র বারবার লিখছি, i is equal to tan ইনভার্স x ইনটু x, এই x টা কিন্তু ইনটু একটু পর দূরে লিখলাম, মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ tan ইনভার্স x মানে কি 1 ভাগ 1 প্লাস x স্কয়ার ইনটু x dx, হয়ে গেল। তো এখন দেখো আমার তো ডান পাশে তো এইটুকু হয়ে গেছে x tan ইনভার্স x, এইটার কি হয় বলো দেখি, নিচেরটা ধরলে কিন্তু উপরটা পেয়ে যাচ্ছি, এইটা একটু ঝামেলা, কিন্তু ঝামেলা বলবো না, বুঝতেই পারছো, x ভাগ 1 প্লাস x স্কয়ার আছে, x ভাগ পাবো কিন্তু পুরাটা পাবো না, আমরা একটা কাজ করি, তো উপরে নিচেরটা ধরলে কি আসে 2x আছে, হ্যাঁ 2x আছে, এই দেখো 2x লেখো তো উপরে, ভাগ 1 প্লাস x স্কয়ার লেখো তো, এখানে একটা হাফ দিয়ে দাও না, এই বুদ্ধি তোমার ধরা দরকার নাই, তুমি তো ধরা জানোই যে নিচে পুরাটা ধরলে কিন্তু এক্স পাবো আমি একটা। তা আমি কি করলাম যে 1 প্লাস এক্স স্কয়ার ধরলে আমি তো পুরা শুধু এক্স পাচ্ছি না, 2x পাচ্ছি, তো 2x লিখে ফেলেছি এখানে, 2x লিখে ফেলেছি, 2x লিখে ফেলেছি, তো দুইটা উপরে তো 2x নেই, একটা x আছে, তাহলে হাফ দিয়ে ভাগ করে নিচেরটা পুরাপুরি ধরলে কিন্তু এখন উপরেরটা পুরাপুরি পাবো, তাহলে আমরা উত্তর কি হবে, লন অফ নিচেরটা মাইনাস হাফ লন অফ নিচেরটা 1 প্লাস এক্স স্কয়ার। প্রশ্ন হচ্ছে 4 মার্কের জন্য যখন তোমার পরীক্ষার খাতায় আসবে তখন আমার মনে হয় না যে ভাই লেখার দরকার নেই, আমরা একটু এটা নতুন করে নিব। কিরকম করে নেবো দেখো, আমি এইভাবে করে নেবো, এই লাইনের পর i is equal to, এভাবে লিখবা x tan ইনভার্স x, এই যে মাইনাস এই পুরাটাকে লিখবা i1 লিখলাম, এই যে এই পুরাটাকে i1 লিখলাম, তাহলে i1 সমান কি লিখলা তুমি, i1 সমান লিখলাম হচ্ছে 1 ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কয়ার ইনটু x dx, তাই না। এখান থেকে এখন দেখো তুমি 1 প্লাস এক্স স্কয়ার ধরলা, যে 1 প্লাস এক্স স্কয়ার সমান সমান z, বা 2x dx ইজ ইকুয়াল টু dz
বা এক্স ডিএক্স ইজ ইকাল টু ডিজেড ভাগ 2। ঠিক আছে, তো এখন দেখো এটাকে অন্তরীকরণ করলে আমি যদি পাচ্ছি 1/z ডিজেড ইন্টু এই যে ডিজেড ভাগ 2, ডিজেড ভাগ, তো হাফটা বাইরে গেল আমাদের, আর এখানে পাবো হচ্ছে 1/z ডিজেড। তার পাচ্ছি হাফ ইন্টু লন জেড, সি লিখবো না কিন্তু এখানে, আমার অন্তরীকরণটা পুরোটা হয় না। হাফ ইন্টু লন জেড, লন জেড মানে কি, জেডের মানটা বসা দিতে হবে না, 1 + x²। ঠিক আছে, তাহলে ইজ ইকাল টু হাফ ইন্টু লন 1 + x²। এটা একই জিনিস, আমরা পেলাম হচ্ছে এক্স tan ইনভার্স এক্স, আর মাইনাস আই ওয়ান দাও হাফ এভাবে লিখতে পারে, এভাবে লিখতে 4 মার্কের জন্য থাকে, আর 2 মার্কের জন্য যদি থাকে তাহলে আমার এখান থেকে এভাবে লিখতে হবে। এবার দেখো এক্স সাইন ইনভার্স x², এগুলো হয় যে আমার একই কিন্তু tan ইনভার্স cos ইনভার্স sin ইনভার্স একটা ওয়ান, এক্স সাইন ইনভার্স x²। এখন প্রশ্ন যে এখানে এক্স সাইন ইনভার্স x², এখানে একটা ব্যাপার আছে, এখানে দেখো x² কে ধরলে কিন্তু আমি এক্স পাচ্ছি, x² কে ধরলে কিন্তু এক্স পাচ্ছি, খেয়াল করে দেখো, x² কে ধরলে এক্স কিন্তু পাচ্ছি, একটু দেখবো আমরা যে ধরলে পাচ্ছি কিনা। ধরে নাও x² ইজ ইকাল টু জেড, তাহলে আমরা কি পাচ্ছি দেখো তো, 2x dx ইজ ইকাল টু dz। তো আমার এখানে তো x dx আছে, তাহলে x dx ইজ ইকাল টু dz ভাগ x dx ইজ ইকাল টু dz ডিভাইড বাই 2। এখানে একটু বসায় দিচ্ছি আমরা। এখানে একটু ডিফারেন্ট মনে হতে পারে যে স্যার এক্স আছে সাইন ইনভার্স সাইন, এখানে এই ডিফারেন্ট হলে কিন্তু x² কে ধরলে আমি এক্স পাচ্ছি, তাই আমি ধরে নিলাম। ধরে যদি একটা থেকে আরেকটা পাই তাহলে তো আমাদের কোনো কথাই নেই, আগে একটা দেখে নেবো কি হচ্ছে। দেখো এক্স সাইন ইন বা এক্স এক্স ডিএক্স, এই যে এক্স ডিএক্স ইজ ইকুয়াল ডিজেড ভাগ 2, এই যে ডিজেড ভাগ 2 এ পাশে লিখলাম, ডান পাশে লিখলাম এক্স ডিএক্স, এই যে এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড ভাগ 2, ডিজেড ভাগ 2 লিখলাম। আর সাইন ইনভার্স x², তাহলে সাইন ইনভার্স জেড, সাইন ইনভার্স, তাহলে হাফটাকে বাইরে নিয়ে নাও, আই ইজ ইকুয়াল টু হাফ সাইন ইনভার্স জেড ডিজেড, সাইন ইনভার্স জেড। এটা তো অন্তরীকরণ জীবনেও আমরা জানি না সাইন ইনভার্স জেড এর, ওই যে একটা ওয়ান নিয়ে নিব, আগের মতোই একটা ওয়ান আমরা নিয়ে নিব, আই ইজ ইকুয়াল টু হাফ লিখবো, এরকম করে লিখবো সাইন ইনভার্স জেড ইন্টু 1, ঠিক আছে। তারপর আমরা আগের মতোই আমরা সাজাবো। এবার সূত্রটা এখন চলকটা আমি জেডে রূপান্তর করে নিয়েছি, এই আর কি। সাজালে আগের মতোই চলে আসবে, যেটা এখানে একটা বিষয় লক্ষ্য রাখবা, এখানে কিন্তু বারবার এরকম ধরতে হবে কিন্তু, মানে একবারে তোমার অন্তরীকরণটা শেষ হবে না। আমি আরেকবার দেখাচ্ছি, এটা একটু দেখা দিই, এটা আমার মনে হয় এটা এরকম আসতে পারে তোমার রিসেন্ট বোর্ড গুলোতে কিন্তু আসছে। ঠিক আছে, 19 আসছে আর কি, এগুলো আসে। ওকে, যে 22 সালে আসছে একবারে ময়মনসিংহ বোর্ডে, যে চট্টগ্রাম বোর্ডে আসছে হচ্ছে 21 সালে আসছে, 19 সালে আসছে। ঠিক আছে, সুতরাং এই দেখো হাফ কিন্তু সবার সাথে গুণ অবস্থায় আছে, হাফ কিন্তু সবার সাথে গুণ অবস্থায় আছে, এই জন্য আমরা ঝামেলা মিটিয়ে দিলাম হাফটা থার্ড ব্র্যাকেট দিয়ে। কোনো কেউ যদি গুণ অবস্থা থাকে থার্ড ব্র্যাকেট দিয়ে ঝামেলা মিটিয়ে দেবে, সবার সাথে গুণ থেকে গেল। দেখো সাইন ইনভার্স জেড ইন্টিগ্রেশন 1 ডিজেড মাইনাস ইন্টিগ্রেশন ডিডি এক্স ডিডি জেড কিন্তু, হ্যাঁ ডিডি জেড কিন্তু, কারণ আমার চলক কিন্তু এখানে জেড, ডিজেড, ডিডি জেড অফ সাইন ইনভার্স জেড, সাইন ইনভার্স জেড লিখলাম, ইন্টিগ্রেশন অফ 1 ডিজেড, ডিজেড সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডিজেড, এই থার্ড ব্র্যাকেট ক্লোজ। থার্ড ব্র্যাকেট দিলে ঝামেলা নাই, দেখো হাফ কয়বার তুমি গুণ করবা, ভুল হতে পারে কিন্তু, এই জন্য হাফটা যেহেতু গুণ অবস্থা আছে একটা জিনিস, পুরাটার সাথে গুণ অবস্থা রেখে দেওয়ার জন্য আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করেছি। এইবার থার্ড ব্র্যাকেট আবার দাও, সাইন ইনভার্স জেড, 1 কি করলে শুধু জেড হয়, জেড, এই যে ব্র্যাকেট ভালো করে ইনটু চিহ্ন দিবা, বিয়োগ ইন্টিগ্রেশন ডিডি জেড সাইন ইনভার্স জেড 1 ভাগ 1 রুট ওভার 1 মাইনাস জেড স্কয়ার, এই যে ইনটু জেড। এখন তোমরা একটা কাজ করবা, গুণ করে দাও, হাফ জেড সাইন ইনভার্স জেড, দেখো আমি একটু লিখে দেখাচ্ছি, মাইনাস হাফ এই ইন্টিগ্রেশন অফ জেড ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস জেড স্কয়ার ডিজেড। এখন একটা কাজ করবা, এটা তো আই, বাম পাশের আইগুলা কিন্তু লিখতে থাকবা, আই আমি কিন্তু লেখা শিখাইছি এর জন্য প্রথম থেকে, আই না লিখলে হয় না, ঝামেলা হয়ে যায়। আই ইজ ইকুয়াল টু এভাবে লিখবা, হাফ জেড সাইন ইনভার্স জেড, জেড মাইনাস হাফ আই ওয়ান, লেখো মাইনাস হাফ আই ওয়ান, তার মানে আমি আই ওয়ানটাকে আলাদা করে বের করে নেবো, যে এইটুকু আই ওয়ান লিখেছি, মানে এর মধ্যে থাকলে ঝামেলা হয়ে যাবে, কারণ আমি তো জেড ইজিক্যালে ধরবো, তখন জেড ইজিক্যাল যখন ধরবো তখন এটা ধরতে হবে। তাই আমরা এরকম যদি এরকম হয়ে গেছে, এরকম যদি থাকে কোনো সূত্র খাটছে না, আবার ধরতে হবে পুনরায়, তখন আমরা এটা তো অন্তর্গণ, এটা ডিপ ইন্টিগ্রেশন করা তো হয়ে গেছে, এটাতে আমার ধরা লাগবে না তো, তাহলে আমি যদি, তাই এটাকে আমি যেহেতু ধরা লাগতেছে, এটাকে আমি আলাদা করে আই ওয়ান দ্বারা, আই ওয়ান দ্বারা আমরা আলাদা করি, নিচেরটা ধরলে কিন্তু একটা পেয়ে যাবো।
যেটা ধরলে কিন্তু উপরেরটা পেয়ে যাবো, ঠিক আছে? আমি একটু দেখে নিচ্ছি, যেটা ধরলে কিন্তু আমরা উপরেরটা পেয়ে যাবো। অনেকগুলো অঙ্ক লিখেছিলাম, নিচেটা ধরলে আমরা উপরেরটা পেয়ে যাবো, তাই না? আচ্ছা, I1 সমান কত? I1 সমান হচ্ছে, কি লিখেছি, জেড ডিভাইড বাই রুট ওভার 1 - z²। যেটা ধরো, দেখো জেড স্কোয়ার আছে যেহেতু, উপরে তো জেড তো পাবি আমি, 1 - z² সমান সমান কি ধরবো এখন? এখন তার জেড ধরার উপায় নাই, ওয়াই ধরতে পারি, ইউ ধরো, ইউ ধরলাম। যেহেতু আমি এক্স আর যাচ্ছি না, এক্স থেকে জেডে চলে আসতেছি। -2z dz ইজিক্যাল টু ডিউ, -2z dz ইজিক্যাল টু ডিউ। এগুলো আসলে তোমাদের প্যাচ লাগতে পারে, আমার জন্য কেমন জানি মনে হচ্ছে অনেকের প্যাচ লেগে যাবে এরকম চলক টলক ধরা, আমার কেমন জানি মনে হচ্ছে। যাই হোক, একটু প্যাচ যেন না লাগে, পাশে জেড আছে তাই ডিজেড হয়েছে, এখানে ইউ আছে তাই ডিউ কিন্তু হয়েছে। চলককে যেন প্যাচ না লাগে, ঠিক আছে? আমরা সবসময় এক্স ওয়াই করেছি, তার মানে এই না যে সবসময় এক্স ওয়াই দিয়েই করতে হবে। আমরা এক্স থেকে জেডে রূপান্তরিত হয়েছিলাম, তা আমি এক্স আর লিখছি না এখানে, এখানে আমরা ইউ লিখেছি। চলক কিন্তু এটা ইউ এর যে ফাংশন অফ জেড, তাই আমি এখানে জেড আছে তাই ডি জেড লিখেছি। জেড স্কয়ার কে করলে 2z হয়, ডিজেড লিখেছি। চলক জেড, ইউ, ডিউ লিখেছি। আমার দরকার হচ্ছে জেড ডিজেড ইজিক্যাল টু -ডিউ ভাগ হচ্ছে 2। কোনটা যদি প্যাঁচের লাগার মতো হয় তাহলে এটা করার দরকার নেই, মাথা ঘামানোর দরকার নেই এখন আর। এত মাথা ঘামানোর দরকার নেই, তাহলে আবার জানাগুলো ভুলে যাবো। ইন্টিগ্রেশন অফ 1/z ইন্টু জেড ডিজেড ইজিক্যাল টু -ডিউ ভাগ 2, -ডিউ ভাগ 2। এটা ইউ হবে, সরি, রুট আবার ইউ না, নিচেরটা হচ্ছে রুট আবার ইউ না, রুট আবার। I1 ইজিক্যাল টু ইউ টু দি পাওয়ার হাফ লেখো, ইউ টু দি পাওয়ার -হাফ লেখো। যেহেতু নিচে রুট আবার আকার আছে, তাহলে প্যাচ আছে কিন্তু একেবারে সোজা একেবারে বলা যাবে না, ঠিক আছে? কারণ চলক সম্পর্কে যদি উল্টা পাল্টা হয়ে যায় সবসময় তাহলে ঝামেলা হয়ে যায়। এই জন্য আমি কিন্তু সময় নিয়েই করাইছি, একেবারে তাড়াহুড়াও করি না। যেটা করাচ্ছি একে যদি ফলপ্রসূ না হয় তাহলে আবার লাভ কি? I1 ইজিক্যাল টু -হাফ, ঠিক আছে? ইউ কে যদি আমি করি ইউ টু দি পাওয়ার -হাফ প্লাস 1, -হাফ প্লাস 1, ওকে? এখানে আমরা সি লিখবো না, পরে লিখবো সি। আমার তন্ত্রীকরণ এটা শেষ হয় না, আগে তো একটা পার্ট, আমি একটা পার্ট ভেঙে নিয়ে আসছি এখানে। I1 ইজিক্যাল টু -হাফ ইউ টু দি পাওয়ার হাফ, আর এখানে একটা হাফ, তাহলে এই হাফ আর এই হাফ কেটে গেল, তাহলে I1 ইজিক্যাল টু -রুট ওভার ইউ। এই যে -রুট ওভার ইউ, কিন্তু ইউ টু দি পাওয়ার হাফ মানে কি, রুট ওভার ইউ। তো I1 ইজিক্যাল টু পেলাম আমরা, দেখো অনেক বড় অঙ্ক কিন্তু, ইউ এর মান হচ্ছে 1 - z²। আমরা চলে গেলাম -রুট ওভার 1 - z²। তাহলে আমরা এইটুকু পেলাম। আমি চলক এখানে পরিবর্তন আর করছি না, ওখানে যেহেতু জেড জেরাল আছে, -রুট ওভার 1 - z²। দেখো চলে গেলাম আমি এখানে, আমরা পেলাম হাফ জেড সাইন ইনভার্স জেড মাইনাস হাফ I1 এর জায়গায় আমি কি পেয়েছি, -রুট ওভার 1 - z²। এটা কিন্তু গুণ আকারে আছে, দেখো, ঠিক আছে? এই মাইনাস এই মাইনাস প্লাস হয়ে যায়, এটা কিন্তু গুণ আকারে আছে, হাফের সাথে I1 কিন্তু গুণ আকারে, তাই গুণ আকারে রাখবা, ব্র্যাকেট দাও, ফার্স্ট ব্র্যাকেট দাও, ওকে? তাহলে হাফ জেড সাইন ইনভার্স জেড মাইনাস এই মাইনাস প্লাস হলো ½ √1 - z²। প্লাস এখন সি দিতে পারো। এখন জেড এর মানটা বসা দিতে হবে, জেড ইজিক্যাল টু x²। তাহলে হাফ x² সাইন ইনভার্স x² প্লাস হাফ √1 - z²। z² মানে হচ্ছে x⁴, x⁴ প্লাস। এই অঙ্কটা যদি তুমি কঠিন বলো তাহলে বলা যাবে না কঠিন, সোজা অঙ্ক, বড় একটু। এখানে আমরা দুইটা ইন্টিগ্রেশন করেছি, একটা করেছি তারপর এটা পেয়েছি, এটাকে আবার অন্তরীকরণ করেছি। এই ইন্টিগ্রেশনটা কিন্তু আমরা 10.3 করে আসছি অলরেডি। এরকম থাকলে আমরা নিচেরটা ধরে পুরোটা পেয়েছি, ওখান থেকে আমরা কিন্তু ইজিলি এইগুলো করে আসছি, okay? তো এই গেল আমাদের এই টাইপের অঙ্ক। তারপর 6 নাম্বার আছে এক্স ট্যান ইনভার্স এক্স, এগুলো পারবা আশা রাখি। এক্স ট্যান ইনভার্স এক্স কোনটা আগে ধরতে হবে ইউ, কোনটা পরে ধরতে হবে, এগুলো পারার কথা, ঠিক আছে? আমাদের একটা নিয়ম আছে, একটা নিয়ম আছে, এই নিয়মটা একটু শিখাবো আমি। একটা অঙ্কের একটা নিয়ম আছে, ঠিক আছে? যে ই টু দি পাওয়ার এক্স এর সাথে যদি কোনো একটা গুণ থাকে, ঠিক আছে? যে এরকম ই টু দি পাওয়ার এক্স ডিএক্স
যদি দিয়ে থাকে তাহলে আমাদের একটা নিয়ম আছে, এটা আমরা একটু দেখাচ্ছি। জি, আমি যদি একটু সোজা করে দেখাই, বইতে আছে দেওয়া যে ই টু দি পাওয়ার এক্স আছে, মনে করো ই টু দি পাওয়ার এক্স আছে, সাথে হচ্ছে ব্র্যাকেট দিলাম এফ অফ এক্স প্লাস এফ প্রাইম অফ এক্স। এটা এইরকম যদি থাকে, এ বি পরে আসো, ইজিক্যাল টু হবে ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স। উত্তর। খেয়াল করি অঙ্ক সূত্রটা, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স এর সাথে এমন একটা জিনিস গুণ এবং গুণ আকারে আসে, এমন একটা জিনিস যেটাকে যদি এফ অফ এক্স আকারে ফাংশন ধরো, ওটারই ফাংশনটা হচ্ছে অন্তরীকরণ করলে হচ্ছে এরকম। দেখো আমি যদি তোমাকে বলি এরকম, দেখো আমি উদাহরণ দিই। এই যে ই টু দি পাওয়ার এক্স এখানে আছে, মনে করো সাইন এক্স, প্লাস সাইন এক্স এর অন্তরীকরণ করলে কি হয়, কজ এক্স। তাহলে উত্তর হবে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স। এফ অফ এক্স মানে কি, সাইন এক্স প্লাস সি। একবার আমি লিখতে পারবো, সূত্র যেহেতু আছে আমাদের বইতে, লিখতে পারবো। অর্থাৎ প্রথমটা যদি আমার যেটা হবে, সেটার অন্তরীকরণ করলে সেটা আবার যোগ আকার থাকতে হবে, অন্তরীকরণ করলে সেটা কিন্তু আবার যোগ আকার থাকতে হবে। এটাকে আমরা বলতেছি এফ প্রাইম এক্স, যেটাকে আমি ফাংশন আকারে ধরলাম, সেটার অন্তরীকরণ করলে আমি পাবো ফাংশন এফ প্রাইম অফ এক্স। তাহলে আমরা সেটাকে লিখতে পারবো ই টু দি পাওয়ার। আবার আমি যদি লিখি, হ্যাঁ, যে কোনোটা এটাই আর কি এখানে আছে। ওকে, এরকম যদি থাকে, দেখো তো খেয়াল করে, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স, এই দেখো কজ এক্স মাইনাস সাইন এক্স ডিএক্স ইজিক্যাল টু, দেখো খেয়াল করো, আমি যদি ফাংশন অফ এক্স ইজিক্যাল ধরি হচ্ছে কজ এক্স, তাহলে আমি পাবো কি, দেখো তো এফ প্রাইম এক্স ইজিক্যাল টু কত পাবো, মাইনাস সাইন এক্স পাবো। দেখো তো, তাই তো আছে, এই যে ই টু দি পাওয়ার এক্স ইন্টু কজ এক্স প্লাস অফ মাইনাস সাইন এক্স। মাইনাস সাইন এক্স কে আমি ভাঙায় ভাই লিখলাম ডিএক্স। আমরা কত লিখতে পারবো বলো দেখি, ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্সটা কিন্তু লিখতে পারবো, কজ এক্স, সাইন এক্স কিন্তু না। মানে যেটাকে আমি এফ অফ এক্স ধরেছিলাম সেটা কিন্তু লিখতে পারবো। খেয়াল করো, ই টু দি পাওয়ার এক্স এর সাথে কিন্তু গুণ অবস্থায় থাকতে হবে দুইটা জিনিস যোগ আকারে। ই টু দি পাওয়ার এক্স এর সাথে দুইটা জিনিস যোগ আকার থাকতে হবে, মাথায় রাখবা, যোগ আকার থাকতে হবে। একটাকে ধরলে যেন আর একটা পাওয়া যায়। একটাকে যদি ফাংশন অফ এক্স ই টু দি পাওয়ার এক্স, এই সেক এক্সটা ভেতরে ঢুকে দাও, সেক এক্স প্লাস সেক এক্স টেন এক্স ডিএক্স। দেখো তো, আমি যদি বলি যে ই টু দি পাওয়ার এক্স এর সাথে এমন একটা জিনিস গুণ অবস্থায় আছে, গুণ দুইটা জিনিস যোগ অবস্থায় আছে, ই টু দি পাওয়ার এক্স এর সঙ্গে যে গুণ অবস্থায় যে দুইটা জিনিস গুণ অবস্থায় আছে, একটাকে ধরো তো সেক এক্স ফাংশন অফ এক্স ইজিক্যাল ধরো হচ্ছে এফ অফ এক্স। তো দেখো তো ফাংশন অন্তরীকরণ করলে কি হয়, সেক এক্স টেন এক্স। তার মানে কি, দেখো মিলে গেছে কিন্তু। এটাকে যদি আমি এফ অফ এক্স ধরি, হ্যাঁ, তাহলে এটা কিন্তু এফ প্রাইম অফ এক্স হচ্ছে। তার মানে কি, আমার সূত্র মিলে গেছে। ই টু দি পাওয়ার এক্স এর সাথে যেটা আছে ফাংশন অফ এক্স প্লাস ফাংশন অফ এক্স প্রাইম এক্স, এরকম ই টু দি পাওয়ার এক্স কিন্তু হইতে হবে, অন্য কিছু কিন্তু না। তাহলে আমরা পাবো ই টু দি পাওয়ার এক্স ইন্টু এই এফ অফ এক্স লিখতে পারবো, মানে সেক অফ এক্স প্লাস সি। উত্তর শেষ। এরকম করে দুই একটা দেখবা তোমরা। আজকে ক্লাসে এই পর্যন্ত থাক। এই নিয়মটা দিয়ে তোমরা করতে পারো, দুই একটা অঙ্ক আছে এখানে লাস্টের দিকে। হ্যাঁ, এই 5 নাম্বারটা 8-এর 2 করলাম আমরা, 8-এর 2, 3। যদি তোমার কাছে কোনো কিছু বিরক্ত মনে হয়, যেটা আমার হচ্ছে না, দরকার নাই বাবা, বাদ দাও, নো প্রবলেম। এত প্রেশার নিয়ে পড়া লাগবে না এই ইন্টিগ্রেশনের লাস্ট চ্যাপ্টার গুলোতে, যতটুকু পারো ততটুকুই করো। ঠিক আছে, বাই।